অনেকদিন ধরে গোল খাই তা আগে খুব খেতাম চিকন পরোটা, মাঝেও হয়েছিল, কিন্তু আজকে ইচ্ছে হলো যে আজকে গোল করবো না, আজকে চিকন বানাবো, তাই যে বানাচ্ছি এখন। আমার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে সাথে আছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিল ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেকের বাড়িতে আজকে হয়তো পুজো হচ্ছে, অনেক মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। তো আমাদের বাড়িতে সেরকম হয় না, কিন্তু যেহেতু ঠাকুর রয়েছে আর আমাদের গুরুদেবের আজকে তিরোধান দিবস, সেই জন্য আমরা এমনি পুজো করি, সেই পুজো করেছি। তো চলো এই পুজো টুজো করে আজকে সকালবেলার থেকে, ওই জন্যই আর তোমাদের সামনে আসতে পারিনি। পুজো টুজো করে এই মাত্র উঠলাম, উঠে এই এখন যাব হচ্ছে একটু প্রসাদ মুখে দেবো, এখনও মুখে দিইনি, প্রসাদ মুখে দেবো। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই, তো এই জন্যই হচ্ছে দেরিটা হয়ে গেল। তা চলো আগে প্রসাদ দিয়ে, আমাদের তো গুরুদেবের চিনি প্রসাদ দিতেই হয়। আর এদিকে আমাদের দেখো ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টের পরোটার জন্য হবে শুকনো শুকনো আলুর তরকারি। দেখো আলুগুলো সিদ্ধ করে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। আর আজকে ঝোল মতো করা হবে না, কারণ শুকনো শুকনো করা হবে, টমেটো দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো লাগে। তা তরকারি হচ্ছে। আর এখানে আমি এখন পরোটা বেলতে আসলাম, কারণ আলুর তরকারি তো হয়ে গেছে, আর এই এখন পরোটাটা না বেললে দেরি হয়ে যাবে, আজকে একটু দেরি হয়ে গেছে। তা ব্রেকফাস্টটা আজকে করতে হতে অনেক আগেই হয়ে যায় আমাদের, তোমরা জানো ব্রেকফাস্টটা আমাদের আগেই হয়, তারপরে হচ্ছে রান্না কাজ শুরু হয়ে যায়। তা আজকে দেরি হয়ে গেছে, আমি এখন চট করে পরোটা বেলবো। আর এখানে দেখো কড়াই, সসপ্যান এগুলো সব বেরিয়ে গেছে, এগুলোকে সব পরে পরিষ্কার করব, আগে চট করে মেজে দেবো। আর আজকে পরোটাটা কেমন করা হচ্ছে বলো তো, ত্রিকোণ পরোটা, গোল করা হবে না, আজকে ত্রিকোণ করব। এখানে আমাদের ব্রেকফাস্টের তরকারি রেডি হয়ে গেছে। আজকে তো শুকনো শুকনো যে তরকারি খাওয়ার ইচ্ছা হলো, ওই জন্য ঝোল রাখিনি। আর এদিকে আমাদের পাঁচমিশালি তরকারিও মানে কাটা হয়ে গেছে। আজকে পাঁচমিশালির সবজি একদম প্লেন পাতলা ঝোল হবে। তো কারণ আজকে এমনিতে অক্ষয় তৃতীয়া, আজকে তামছাম করার কোনো দরকার নেই, ওই জন্য এই একদম পাঁচমিশালি তরকারি, ডাল আর চাটনি হবে। তো চলো, তো কেটে কুটে দিয়ে গেলাম ওইদিকে, এখন পুজোর ঘরে ঢুকবো। আর হচ্ছে এদিকে মা ততক্ষণে রান্নাগুলো সেরে ফেলবে। তা চলো ফটাফট হচ্ছে কাজগুলো সেরে ফেলুন। তো চিনি দিয়েছিলাম, আর কালকে টুকটাক মিষ্টি আর ফল নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে পুরো ঠাকুরের পুজো টুজো করে এই এখন বসে একটু প্রসাদ খাবো, একটু রিল্যাক্স করব, তারপরে অন্যান্য কাজে হাত দেবো। এমনি মোটামুটি কাজ প্রায় কমপ্লিট। জুমি পরোটা বেলতে ঢুকে গেছে, আমি ভেবেছিলাম আমি বেলবো, তো ও বলে না আমি বেলে দিচ্ছি, তো ও বেলে দিচ্ছে, তো ও ফটাফট বেলে দেবে, আর মাও শাঁকা শুরু করে দিবে। আর হয়ে গেলে তারপরে করব হচ্ছে ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। অনেকদিন ধরে গোল খাই তা আগে খুব খেতাম চিকন পরোটা, মাঝেও হয়েছিল, কিন্তু আজকে ইচ্ছে হলো যে আজকে গোল করবো না, আজকে চিকন বানাবো, তাই যে বানাচ্ছি এখন। আর ত্রিকোণ বানাতে গিয়ে দেখো কি করে ছাড়া যায়, রান্নাঘরে অবস্থা দেখো কি করেছে, একদম হুলুস্থুল কাণ্ড। এখন এগুলোকে আমি পরিষ্কার করতে হবে আমাকে। তো রান্নাঘরে একটু এরকম না হলে মনে হবে যে রান্নাঘরে কাজ হচ্ছে। তাই রান্নাঘরে কাজ হচ্ছে, রান্নাঘরে একটু অগোছালো না থাকলে বোঝা যাবে রান্নাঘরে কাজ হচ্ছে, মনে হবে রান্নাঘরে সত্যি রান্না চলছে, কাজ হচ্ছে। আর এই দেখো এই অবস্থা, এগুলো এখন কিছু কিছু হচ্ছে, যেগুলো হয়ে গেছে সেগুলোকে এখন টেবিলে নিয়ে যাব, আর বাদ বাকি এখন রান্নাঘরে করবো হচ্ছে কাজ। এদিকে ঝুড়ির বাসন সব মানে উঠিয়ে দিয়েছি, আর এইগুলোকে মাজতে হবে। আর ইনি এখন বেলবে হচ্ছে পরোটা, পরোটা বেলা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আসছি। তো চলো এখানে শাকগুলো ধুয়ে নিচ্ছি। শাকগুলো তো কেটে নিয়েছিলাম কালকে কিছুটা রান্না হয়েছে, আজকে কিছুটা রান্না হবে। কালকে তো খেয়েছি, আজকেও খাবো শাকটা। তো শাকটা মনেই ছিল না শাকের কথা, মা বললো, তো ওই জন্য শাকটা বের করে ধুয়ে দিলাম, মানে ধুয়ে দিচ্ছি, তবে নুনটা মাখিয়ে রেখে যাবো। তো চলো এদিকে পরোটা শাকা শুরু হয়ে গেছে, এখন পরোটা ফটাফট শাকা হবে, আর গরম গরম সবাইকে সার্ভ করবো।
পরোটা শেখা হচ্ছে, ওটা প্রায় শেষের দিকে। আর এদিকে আমাদের প্রসাদ সব নেমে গেছে, দেখো চিনি আছে, ঠাকুরের ফল মিষ্টি সবই নিয়ে এসছে। এবার সবাইকে ব্রেকফাস্টের সঙ্গে হচ্ছে প্রসাদ দিয়ে দেবো। তার আগে তোমরা ঠাকুরের আসনটা একবার দেখে আসো। কাজ হতে হতে আর এই দেখো আমাদের বেলার চাও বসে গেছে। তা ওদিকে মোটামুটি কাজ টাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বসে চা খাবো। আর রান্না তো প্রায় কমপ্লিট, রান্নার কিছু নেই না, রান্না কমপ্লিট। আর এইটা তোমাদেরকে হওয়ার সময় দেখানো হয়নি, এটা হচ্ছে ডালের বড়া দিয়ে পেঁপে হয়েছে, তার সঙ্গে হচ্ছে কারি পাতা দিয়ে পাতলা ঝোল করা হয়েছে। তাই এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন বাটিতে রাখবো, রেখে যা বাসনগুলো হচ্ছে চট করে মেজে নেব। আর তার সঙ্গে দেখো আমাদের চা, বেলার চা প্রায় হয়ে এসছে, বসে একটুখানি চা খাবো, তারপরে গিয়ে একটুখানি নিজেদের একটু কাজ সেরে নেবো, তারপরে হচ্ছে ফ্রেশ হবো। আর এই দেখো বড়া ভাজা। আর মা যখন ডালের বড়া ভাজে তখন জানে যে আমরা ডালের বড়া খেতে খুবই ভালোবাসি, বড়ি হোক ডালের বড়া হোক, এই দুটো যখন ভাজবে না তখন মা এই দেখো এক্সট্রা রেখে দিয়েছে, জানে এটা আমরা খাই, এই দেখো আলাদা করে রেখে দিয়েছে।